ভাবুন তো, যে নথি আজ কোটি কোটি ভারতীয়ের কাছে পরিচয়ের প্রধান প্রমাণ, সেটি যদি আদালত বলেই দেয় নাগরিকত্বের প্রমাণ নয়। হ্যাঁ, সুপ্রিম কোর্টে মঙ্গলবার যা ঘটেছে তাতে চমকে উঠেছে দেশ জুড়ে রাজনৈতিক মহল। আপনি দেখছেন অনলাইন ই-সার্ভিস গাইড, যেখানে আমরা নিয়ে আসি সরকারি নোটিশ, স্কিম আপডেট আর গুরুত্বপূর্ণ আইনি খবর সহজ ভাষায়, যাতে আপনি থাকেন এক ধাপ এগিয়ে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে ফেলুন আর নোটিফিকেশন অন রাখুন, যাতে পরবর্তী আপডেট মিস না হয়। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল আধার কার্ড দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় না, আর এই বক্তব্যের সঙ্গে এবার একমত হলেন দেশের শীর্ষ আদালতও। বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট জানিয়ে দিলেন, আধার কোনোভাবেই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। এই নথি দিয়ে দাবি করলে আলাদা করে যাচাই করতেই হবে। কিন্তু এখানেই শেষ নয়। আদালতের এদিনের শুনানিতে একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়া হলো কমিশনের ভূমিকায়। এসআইআর বা বিশেষ ও নিবিড় সংশোধনের ক্ষমতা কি সত্যিই কমিশনের আছে? আর যদি থাকে, তবে তারা ভোটের মাত্র কয়েক মাস আগে কেন এই প্রক্রিয়া শুরু করল? দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলা এই দীর্ঘ শুনানিতে সামনে এলো আরও কিছু বিস্ফোরক তথ্য। 65 লক্ষ ভোটের নাম বাদ গেছে বিহারের তালিকা থেকে। এর মধ্যে 22 লক্ষ মৃত, 36 লক্ষ অন্যত্র স্থানান্তরিত। কিন্তু বাকিদের কি হলো? এ কি কেবল আশঙ্কা, নাকি আসলেই নাম উধাও? আইনজীবী কপিল সিব্বল অভিযোগ করলেন, অনেক বুথে জীবিতকে মৃত দেখানো হয়েছে, আবার মৃতকে জীবিত। প্রশ্ন উঠল, তাহলে বিএলওরা আসলে কি যাচাই করল? কমিশনের পক্ষ থেকে দাবি, এটি কেবল একটি খসড়া তালিকা। ত্রুটি থাকতেই পারে, কিন্তু আপত্তি জানালে সংশোধন করা হবে। বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, এই সমীক্ষার উদ্দেশ্য মৃত ভোটারদের নাম বাদ দেওয়া। ভুল থাকলে তা কমিশন যাচাই করবে। তবে আরেকটি প্রশ্ন এদিন ভাসল আদালতে, যদি কারোর কাছে কমিশন চাওয়া নথি না থাকে, তবে তিনি আবেদন করবেন কিভাবে? বিচারপতি কান্তের সোজা সাপটা জবাব, ফর্মে কোথাও লেখা নেই যে সব নথি বাধ্যতামূলক। নাগরিকত্বের জন্য অন্তত একটি সরকারি নথি থাকতেই হবে। জাতিগত শংসাপত্র, রেশন কার্ড বা অন্য কোনো কাগজপত্র চলবে। অভিষেক মনু সিংভির প্রশ্ন, আধার আর ভোটার কার্ড গ্রহণে কমিশনের আপত্তি কোথায়? নাগরিকত্বের প্রমাণ নয় বলেই কি এই বাধা? বৃন্দা গ্রোভার আরও এগিয়ে অভিযোগ করলেন, সংসদের অধিকারে হস্তক্ষেপ হচ্ছে। এই 11টি নথি কমিশন কিভাবে বেছে নিল? সংসদ তো এই প্রক্রিয়া পাশই করেনি। তবে কমিশনের শপথপত্রে স্পষ্ট বলা আছে, নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ যাবে না। কারণও জানানো হবে, আর আপত্তি জানালে প্রমাণ দেওয়ার সুযোগও থাকবে। কিন্তু তবুও প্রশ্ন থেকে যায়, যদি আধার নাগরিকত্বের প্রমাণ না হয় আর কমিশন নিজেই চূড়ান্ত ক্ষমতা না রাখে, তাহলে এই ভোটার তালিকা সংশোধনের খেলায় আসল উদ্দেশ্য ঠিক কী? আদালতের পরবর্তী রায় হয়তো সেই উত্তর দেবে। তাই পরবর্তী রায়ের অপেক্ষা করুন, আর চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।